পরীক্ষা শেষ, এবার কি? এবার নিজেকে প্রমাণ করবার লড়াই, এবার নিজেকে প্রতিষ্ঠিত করবার লড়াই। অনেক কষ্ট করে বাবা মা আমাদেরকে এত দূর নিয়ে এসছে, এবার সেই কষ্ট ঘোচানোর দিনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। এই কম্পিটিটিভ দুনিয়াতে টিকতে গেলে লড়াইটুকু করতে হবে, আর লড়াইতে যে আনন্দ, যে মজা রয়েছে, সেই আনন্দটাকে উপভোগ করতে হবে। পরীক্ষা শেষ, কিন্তু আমার এখনো ভাগ্য বদলানো বাকি, কারণ আমার ভাগ্যকে আমি ছাড়া কেউ বদলাতে পারবে না। আমার বর্তমান পারিবারিক অর্থনৈতিক পরিস্থিতিকে আমাকেই বদলাতে হবে। আমি আমার নিজের ভবিষ্যৎকে বদলাবো, তার লড়াইটা এখন থেকেই শুরু করতে হবে। মানছি পরীক্ষা শেষ, দীর্ঘদিন তোমাদের মাথায় অনেক টেনশন ছিল, তুমি ক্লান্ত, অবশ্যই তুমি কয়েকটা দিন বিশ্রাম নেবে, কিন্তু বিশ্রামের সময় তোমার হাতে যেন অবশ্যই জীবনমুখী কিছু বই থাকে। কিন্তু ঘুরে আসার পর রেজলিউট করো যে তুমি এবার নতুন করে তোমার নিজেকে প্রস্তুত করার লড়াইতে নামবে। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব, না শিক্ষায়, না অর্থে, না সভ্যতায়, না ভদ্রতায়, কোনো দিকে কেউ আমার প্রতি আঙুল তুলতে পারবে না, কেউ আমায় কখনো দুটি কথা শোনাতে পারবে না। আজ আমার অর্থনৈতিক পরিস্থিতির জন্য বহু মানুষ আমাদেরকে অনেক কথা শুনিয়েছে। এই পরিস্থিতিকে বদলাতে পারতেই হবে, এবং তার জন্য লড়াই শুরু। তুমি এতদিন ছোট ছিলে, এখন কিন্তু তুমি ম্যাচিওর হয়েছ। আর ম্যাচিওরিটি সেইটা যখন তুমি দায়িত্ব নিতে শিখবে। তুমি বড় হয়েছ, তুমি তোমার বাবা মায়ের দায়িত্ব নেবে। তাদের অনেক স্বপ্নকে তারা বিসর্জন দিয়ে তোমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খরচ করেছে, সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। তারা না খেয়ে তোমায় খাইয়েছেন, তাদের প্রতি মুহূর্তের ত্যাগের আজ উপহার স্বরূপ তোমার সফলতা তাদেরকে দিতেই হবে। তার জন্য লড়াইটা কিন্তু সহজ নয় বন্ধু, লড়াই কঠিন। আর লড়াই কঠিন মানেই তো লড়াইটা মজাদার। এই লড়াইটাকে উপভোগ করতে হবে। জীবনের প্রতিটা অংশে শেখাটাকে, নিজের স্কিলটাকে ডেভেলপ করার প্রতি ভাবতে হবে। আমরা বাংলা মাধ্যমে পড়েছি, এই কয়েকটা দিন ছুটির পরে কয়েকটা দিন ছেলেমেয়েরা যে জিনিসগুলোর উপরে সব থেকে বেশি মনোনিবেশ করবে, সেটা হলো নিজের স্কিলের উপরে কাজ করা। আরে স্কিল মানে আধুনিক পৃথিবীতে টিকে থাকতে গেলে সব থেকে সবার আগে যেটা দরকার, সেটা হলো তোমার মধ্যে স্কিল। তোমার কাছে কি ডিগ্রি আছে কয়েকদিন পরে কেউ জানতে চাইবে না। তুমি কতটা কি পারো সেটা তোমার কাছে জানতে চাইবে। তুমি কম্পিউটারটা ভালো করে শিখতে পারো, তুমি তোমার যে ছবি আঁকার ক্ষমতাটা রয়েছে সেটা ডিজিটালি ট্রান্সফর্ম করতে পারো। তুমি যে গান করতে পারো ভালো, সেটাকে তুমি তোমার প্রফেশনে ট্রান্সফর্ম করতে পারো। আর এত কিছুর মধ্যেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, তোমার কমিউনিকেশন স্কিল। অর্থাৎ আর যাই বলুক না কেন, গর্বিত বাঙালি আমি, গর্বিত যতই বলুক, যে বাঙালি এই বাংলাকে গর্বিত করেছে তারা প্রত্যেকেই সাবলীল ছিল ইংরাজি বলায়। তোমাকে ইংরাজি বলাটা শিখতেই হবে। তুমি বাংলা মিডিয়ামে পড়ে এসছো, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো বলে এটা বললে কিন্তু চলবে না আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংরেজি পারি না। তোমাকে ইংরেজি পারতে হবে, কারণ এটা একটা বিজনেস ল্যাঙ্গুয়েজ। আগে এই ইংরেজি বলার দক্ষতা তৈরি করো, তারপরে তুমি ইংরেজি বলার এগেনস্টে প্রোটেস্ট করতে পারো, কিন্তু তার আগে তুমি পারবে না। তোমাকে সমাজের সঙ্গে, আধুনিকতার সঙ্গে চলতে হবে। তুমি তোমার যে হাতে মোবাইল ফোনটা তুমি দেখে শুয়ে শুয়ে ভিডিও দেখছো, সেই মোবাইল ফোনটাতে বাংলায় ট্রান্সফর্ম করো। সমস্ত অ্যাপ্লিকেশন, বার্তা এসেছে, মেসেজে ঢুকেছে, প্রেরিত, বাপু তুমি নিজেই বুঝতে পারবে না। তাহলে ইংরেজিতে তুমি ওতপ্রোতভাবে জড়িত। তুমি গুড মর্নিং বলতে পছন্দ করো, তুমি সুপ্রভাত বলো না। তাহলে ভালো করে কেন ইংরেজি বলাটা শিখছো না? কেন ইংরেজি বলতে পারো এমনটা অভিনয় করবে? অ্যাকচুয়ালি দ্যাট, অ্যান্ড আমি গিয়েছিলাম, অ্যান্ড আমি করেছিলাম তাকে, অ্যান্ড শি লুক করেছিল আমার দিক। এগুলো কি ধরনের ইংরেজি? হয় খুব সাবলীল বাংলা বলো, নয় ভালো ইংরেজি পুরোটা বলো। তাই ইংরেজি বলা শেখার উপরে তোমায় কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি তোমাদেরকে বলবো, তুমি আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হতে পারো। বহু ছেলে মেয়েরা স্যারের চ্যানেলে গিয়ে তোমরা দেখো,
তারপর তুমি বুঝতে পারবে ইংরেজি বলাটা কত সোজা আর কতটা সাধ্যের মধ্যে। দেখো, আমি তোমাদের ভালো জিনিসের ইনফরমেশন তোমাদেরকে সব সময় দেব। এই পরীক্ষা শেষে জীবন তৈরির ময়দানে কিন্তু তোমাকে নামতে হবে। এরপরে কম্পিটিটিভ দুনিয়ায় চাকরির জন্য তোমাকে অল্প অল্প করে খাটতে হবে। আর এই চাকরির দুনিয়াতে সব থেকে যে বেশি বাধা দেবে সে হচ্ছে তুমি যখন অন্য কাউকে দেখবে যে ও তো এখনো শুরু করেনি, আমি কেন শুরু করব, ও তো কম্পিউটার শিখছে, তবে আমিও যাই। তোমার তাগিদ আর ওর তাগিদ এক নাও হতে পারে। তোমার অর্থনৈতিক পরিকাঠামো আর ওর অর্থনৈতিক পরিকাঠামো এক নাও হতে পারে। মনে রাখো, এই দুনিয়ায় সব থেকে বেশি যেটা সম্ভব সেটা হচ্ছে পড়াশুনো দ্বারা নিজের ভাগ্যটাকে পরিবর্তন করা। কে বলেছে পড়াশুনো করলে দুনিয়ায় সফলতা নেই? অবশ্যই সফলতা আছে। পড়াশুনো কেবলমাত্র চাকরির জন্য নয়, আমি মানছি, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারে যদি তারা চাই ব্যবসা করব, সেখানেও ভালো কমিউনিকেশন স্কিল লাগে, সেখানেও ইংরাজি বলাটা জানতে হয়। যদি ব্যবসা করতে হয় সেখানেও বর্তমানে ভালো পড়াশুনো জানতে হয়। ভালো পড়াশুনো সবটাতেই কাজে লাগে। তাই তুমি যদি মনে করো যে না, এখন আমার পরীক্ষা শেষ, আমি একটু কয়েকদিন গা এলিয়ে ঘুরবো, অবশ্যই ঘুরে নাও, কিন্তু ব্যাক টু ট্র্যাক, আবার উঠে পড়ে লড়তে হবে। তোমার প্রেয়সী তোমায় ছেড়ে চলে গেছে, তার কারণ তুমি বেকার। তুমি তোমার নিজের বোনটিকে বা দিদিকেও কোনো বেকার ছেলের সঙ্গে বিয়ে দেবে না, কারণ তুমিও চাও তোমার বোন বা দিদি ভালো থাকুক। তাহলে তার বেলায় কেন নয়? তুমি নিজেকে প্রমাণ করো। যদি কেউ তোমায় ছেড়ে চলে যায়, ওইটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করো, নিজেকে প্রমাণ করো। একদিন যেন ওই প্রেয়সী যেন তোমার এই সফলতা দেখে ভাবে, ইস, কি ভুলটা না সেই সময় করেছিলাম। নিজেকে প্রমাণ করো। এই সময় কিন্তু তুমি তোমার শারীরিক যে সুস্থতা, যে ফিজিক্যাল স্ট্রেংথ, এজিলিটির উপরে কিন্তু তোমায় কাজ করতে হবে। একটু সকালবেলায় দৌড়, একটু সকালবেলায় এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড ব্যায়াম, যোগাসন ইত্যাদির দিকে কিন্তু তোমাকে নজর দিতে হবে। তুমি তোমার শরীর, তোমার মন, তোমার মেধা সবটাকে একত্রে, সাথে তোমার স্কিল দিয়ে এগিয়ে চলো। চাকরি, সফলতা তোমার কাছে এসে ধরা দেবে। লড়াই লুকিয়ে নীরবে তুমি করো। আগামীতে চাকরির পরীক্ষাতেও কিন্তু ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ইংরেজি গ্রামার তুমি এতদিন শিখতে পারোনি। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স আছে, হাজার হাজার ছেলে মেয়েরা পড়ছে। তোমার কাছে তুমি চাইলে 40 দিনে পুরো কোর্সটা কমপ্লিট করতে পারো। 40 ক্লাসেস রয়েছে। ইজিলি তোমার কাছে যে কোনো পরীক্ষার গ্রামার হোক, জল ভাত, একদম সহজ হয়ে যাবে গ্রামার ডাইজেস্ট কোর্স। তাই বারবার করে বলি, পরীক্ষা শেষ, কিন্তু জীবন যুদ্ধটা শেষ নয়। নিজেকে প্রমাণ করার লড়াই এখনো বাকি। নিজেকে অনেক অপমান সইতে হয়েছিল, প্রত্যেকটা অপমানের জবাব আমি আমার সফলতা দ্বারা দেব। অনেকে অনেক দূরছাই করেছে, সেই দূরছাইকে সেলিউটে পরিণত করব আমি। তাই নিজেকে অল্প অল্প করে তৈরি করো তোমার স্বপ্ন বা তাগিদ অনুযায়ী।